আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওয় আপনাদের স্বাগত জানাই। আমরা বেরিয়ে পড়বো, বিয়ে বাড়ি রেডি হচ্ছি, তবে অর্ধেকটা রেডি আমরা হয়ে গিয়েছি। এইবার শুধু আমার মেকআপ করলেই রেডি হয়ে যাবে। আর এরা ড্রেস পরছে এখন। কি বলছো? তোমাকে হিরো লাগছে না? এই প্যান্টটা মানাচ্ছে না, প্যান্টটা খুলে দাও। গাইজ, আমরা রেডি হয়ে গিয়েছি। এই যে হাজবেন্ড রেডি, আমিও রেডি। আর এখন কটা বাজে দেখুন, কটা থেকে সাজতে শুরু করেছি আর কটাই শেষ হলো। আর দুটো ছেলে বাইরে, চলুন গিয়ে দেখাচ্ছি। দাঁড়াও, বুট জুতো ভালো নয়, বুট জুতো খারাপ। আরে গরম হবে, গরমকালে বুট পরে না, ওইটাই পরতে হয়। পরো। ওই তো দাদাকে দেখো, দাদা কি পরেছে দেখো। যা কান্না শুরু হয়ে গেছে। দেখো, আমিও পড়িনি, আমিও অন্য পড়েছি। অনেক বুঝিয়ে বুঝিয়ে পড়ানো হচ্ছে। আমরা এসেই প্রথমে লস্যি খেয়ে নিলাম। ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে বেশ ভালো লাগলো। আর সঙ্গে ছিল ভেজ পকোড়া আর কফি ছিল, তবে ওইগুলো খাইনি। প্রথমে এসে আমরা ঠান্ডা ঠান্ডা শরবত খেয়ে তারপরে খেয়েছিলাম ফুচকা। আখিল বাবা বলল, মা আমি ফুচকা খেয়েই তবে যাব ঘরে, তাই জন্য আমি আর কি ফুচকাটা ওর সঙ্গেও খেলাম। নাহলে আমি প্রথমে ফুচকা খাবো না বলেছিলাম। ঘরে বলতে বিয়েবাড়ির কথাই বলছি। আর ফুচকাটা জানেন খুব সুন্দর হয়েছিল, টেস্টি। আমি 2 থেকে 3টে খেয়েছি, এর বেশি খাইনি, কারণ আমি জানছি গিয়ে আমাকে খাবার খেতে হবে। আমরা এসেই দেখছি ফটো তোলা হচ্ছে, ফোনের ফটো তোলা হচ্ছে, তো আমিও একটু তুলে নিলাম দেখুন। আর আমরা ভিতরে প্রথমে বলেছিলাম বসবো, আর এখানে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। হাজব্যান্ড বলল, এই গরমে আগে তাড়াতাড়ি খেয়ে নাও, না হলে ভিড় হয়ে যাবে, তারপরে আর ছেলে নিয়ে ভালো লাগবে না, বরং খাওয়া দাওয়া করে বসে থাকবে। তো আমরা এই প্রথম মজলিসে এসে বসে পড়লাম। আর খাওয়া দাওয়া করার পরে তারপরে কিন্তু আমরা অনেকক্ষণ এসিতেই বসেছিলাম, তাই জন্য আমরা আর আসিনি। অনেকটা দেরি করে তবে বাড়ি ফিরেছি। আর কী কী মেনু আছে সেটা পোস্ট করে দেখে নিন। আর সাদা ভাতের অনেক আইটেম ছিল, তো সাদা ভাত তো আমরা খাবো না, বিয়ে বাড়ি যাচ্ছি সাদা ভাত খাবো, তাহলে তো বিয়ে বাড়ি যাবোই না। তারপরে দেখুন, আমরা খাওয়া দাওয়া করে এখানে এসে একটা ফাঁকা জায়গায়, মানে যেখানে রান্না বান্না হচ্ছিল, তো সেখানে এসে বসে আইসক্রিমটা শান্তিতে খেলাম। সামনে পাখাও চলছিল। আর কফিটা তো আমি এমনিই পছন্দ করি। আকিল বাবাকে বললাম কফি এনে দাও। আকিল বাবা বোতলে করে কফি এনে আমাকে দিল। আমি বললাম যে এসিতে বসেছিলাম, ওই রুমটাতেই বসেছিলাম। আর বরকেও একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দুজনকে খুব সুন্দর মানিয়েছে। ভাবলাম কয়েকটা ফটো তুলবো, তো আমার আতিফ বাবা ঘুমিয়ে পড়েছিল বলে আমি আর ফটোও তুলতে পারিনি। একটা ভাবলাম ভিডিও করব, সেই ভিডিওগুলোও করতে পারিনি। আকিল বাবা আমাকে এই ভিডিওটা তুলে এনে দিল, আমি এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখানে হচ্ছে বিয়ে পড়ানো। হাওড়া জেলার অন্তর্গত উদয়নারায়ণপুর থানা গ্রাম নিবাসী। সত্যি এই সময়টা কিন্তু প্রচুর কষ্টের। আমাদের কথাও মনে পড়ে গেল, সবাই এখানে কেঁদেছে। কোণে এতটা পরিমাণ কাঁদছিল যে কি বলবো। এরপরে বিয়ে পড়ানোর পর রেজিস্ট্রি হলো, তারপরের আর রিচুয়ালসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব, আর করতে পারলাম না। আতিফ বাবার একটু জ্বর হয়ে গিয়েছিল, তাই আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি।